ভারতের কারাগার থেকে মুক্ত ৯০ জেলে ও নাবিক চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছেছেন। এ বিষয়ে আরো খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইবেন মেদ। ইবেন, তমাল আসলে এই যে দেখতে পাচ্ছেন তাদেরকে পরিবারের সাথে সাক্ষাৎ করা হয়েছে। এখন এই মুহূর্তে তাদেরকে আবার নতুন করে যে তাদের যে ট্রলার এবং জাহাজ সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা প্রত্যেকেই কিন্তু আসলে এই যে দীর্ঘ সময় পর পরিবারের সাথে দেখা হয়েছে, দেশে ফিরতে পেরেছেন, তাদের মাঝে যে উচ্ছ্বাস যে আনন্দ ছিল। আমরা একটু কথা বলার চেষ্টা করবো দু একজনের সাথে। ভাই, আপনার নাম কি, আর হচ্ছে যে এই যে কেমন লাগছে দীর্ঘদিন পর পরিবারের সাথে পেয়ে? ওইখানে কোনো ধরনের অত্যাচার নির্যাতন আপনাদের উপর হয়েছিল কিনা? আলহামদুলিল্লাহ, আমরা ফ্যামিলিকে ভাই ভালো আছি অনেক। আর ওখানে আমাদের কোনো নির্যাতন হয় না। আচ্ছা, আপনার আপনার নাম কি, আর হচ্ছে কিভাবে আসলে আপনারা ওই ভারতীয় কোস্টগার্ডের কবলে পড়লেন? আমরা তো আর জানি না, আমরা জাল উঠাই, মাছ উঠে মাছের কাজ করি। ওটা ক্যাপ্টেন অফিসার জানে কি ইন্ডিয়ার বর্ডার না এটা বাংলাদেশের বর্ডার, ওটা তো আমরা জানি না। প্রথমে ওরা আমাদেরকে ধরে আমাদেরকে চেক করে ছেড়ে দিচ্ছে, তারপরে আমাদেরকে আবার আইফোনের কথা বলে আবার ডাইকা নিচ্ছে, নিয়ে আমাদেরকে নিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে তাদের কথা, তাদের পরিবারের সাথে আমরা কথা বলেছি। তারা আসলে যে পরিবারও এই যে আপনজনগুলোকে কাছে পেয়ে তারা কিন্তু আসলে উচ্ছ্বসিত এবং তারা বলছেন। তবে আমরা যতটুকু আসলে তাদের থেকে জানতে পেরেছি, তাদেরকে আসলে সেই অর্থে সেখানে তেমন একটা আসলে কোনো অত্যাচার নির্যাতনের অভিযোগ তারা করেননি। তবে তারা বলছে তাদেরকে পরিবারের সাথে সেভাবে যোগাযোগ করতে দেওয়া হয়নি এবং খাবারের যে বিষয়টি বলেছেন যে খাবার আসলে যতটুকু প্রয়োজন ছিল ততটুকু দেওয়া হয়নি। পাশাপাশি সিলিন্ডার গ্যাস, যেটি সেই সিলিন্ডার গ্যাসের কথা বলেছিল, একটি সিলিন্ডার গ্যাস যেখানে আসলে তাদের লাগতো 2-3টা, সেখানে তাদেরকে দেওয়া হতো একটা। এই ধরনের আসলে কিছু যে এক ধরনের যে মানসিক চাপ সেটি ছিল। তবে সে অর্থে যে নির্যাতন তেমন কোনো কিছু আসলে করেনি বলে তারা জানিয়েছেন। এবং 90 জন 78 জন কিন্তু এই যে এমভি মেঘনা 5 পাশাপাশি লাইলা 2 সেখানে আরও যে 12 জন, সেই 12 জন সহ 90 জনকে এখন এই মুহূর্তে কোস্টগার্ডের তত্ত্বাবধানে তারা পরিবারের কাছে হস্তান্তর, পরিবারের সাথে সাক্ষাৎ করিয়েছেন, তারপর এখন আবার জাহাজে নিয়ে আসছেন। এবং এই যে দীর্ঘ সময় পরিবারগুলো যে একটা উদ্বেগ উৎকণ্ঠায় ছিল, সেই সময় আজকে শেষ হয়েছে এবং পরিবার সাক্ষাৎ পেয়েছে স্বজনদের। পাশাপাশি এই যে ভারতীয় কোস্টগার্ড যেন ভবিষ্যতেও যেন এরকম কোনো অঘটন না ঘটে, সে বিষয়ে যেন দুই পক্ষই যেন সচেতন থাকে, সেই বিষয়টিও বলছেন আসলে এখানে যারা নাবিক এবং জাহাজের যারা মাঝি ছিল তারা। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা A গ্রেড LME রেজিস্ট্রেশন